স্টলটা আছে দেখিয়ে দিয়েছিলাম। আর এই স্টলে চিলি গার্লিক নুডলস পাওয়া যাচ্ছে, যেটা আমার অমিতের ছোটোবেলার ফেভারিট ছিল, সবসময় হ্যাং আউট এসে আমরা ওটাই খেতাম। ফার্স্ট ওটাই অর্ডার দিয়েছি এগ। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে সকাল সকাল উঠে সব কাজ করা স্টার্ট করে দেবো। কেন? কারণ আজকে আমাদের এই বিল্ডিংয়ের না মানে জলের যে ট্যাঙ্কি আছে সেটা পরিষ্কার হবে। তো 11টা থেকে বিকেল 6টা অবধি জল আসবে না। তো এর মধ্যে সব কাজ আজকে সেরে ফেলতে হবে। যাই হোক, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে না ওয়েদারটা খুব ভালো হয়ে আছে, মানে রোদ্দুরও আছে আর হালকা হালকা মেঘলা মেঘলাও আছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, দাঁড়াও একটু জুম করে দেখাচ্ছি, জানি না কতটা বুঝতে পারবে। এখানে এত সুন্দর ফুল ফুটে আছে না, লাল দিয়ে হলুদ দিয়ে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। এই দিকটাতেও আছে আবার এই দিকটাতেও আছে, খুব সুন্দর লাগছে রিয়েল লাইফে দেখতে। আমাদের ম্যাঙ্গো সোনার খাওয়া হয়ে গেছে, দেখে নিলে কিভাবে কলা খায়। একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, আমরা মানে বিপসে তো এরপরে ক্যান্ডেল লঞ্চ করব। তো এবার ক্যান্ডেল যেটা লঞ্চ হবে না সেটা ট্রায়াল রান হয়। তো কালকে এটা ট্রায়াল রান হচ্ছিলো। সত্যি কথা বলতে স্মেলটা এতটাই ভালো না, এটা ভ্যানিলার উপরে আছে, ভ্যানিলা ফ্লেভারের উপরে আছে। তো কালকে এই দুটো বার্ন করে দেখেছি, আর আজকে ল্যাভেন্ডারটা টেস্ট করব। সকালেও ট্রাই করতে পারি বা বিকেলবেলাও ট্রাই করতে পারি। আমি এরকমই একটা মানুষ যে কিনা একটুখানি একটা ভালো ক্যান্ডেল জ্বালাবে, একটু বসবে আরামসে, একটা পিসফুল মিউজিক চালাবে, হাতে একটা গল্প বই নেবে অ্যান্ড পড়বে। অ্যান্ড সেই টাইমটা আমি এত এনজয় করি, আমার মি টাইম এনজয় করতে খুব ভালো লাগে। আর আমার মানে যাই না কেন ওই টাইমটা খুব রিল্যাক্স ফিল হয়, খুব পিসফুল ফিল হয়। অ্যান্ড আস্তে আস্তে এইসব জিনিস না আমাকে খুব অ্যাট্রাক্ট করছে। মানে আগে মানে যখন থেকে আমি ব্লগ করা শুরু করেছি, যারা কিনা আমাকে সেই সময় থেকে দেখছো, তখনকার পার্সোনালিটি আমার আর এখনকার আমার পার্সোনালিটি না অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে তখন যে জিনিসগুলো ভালো লাগতো সেগুলো এখন আর অতটা ভালো লাগে না। আর এখন যে জিনিসগুলো ভালো লাগছে তখন তো ভাবতেও পারিনি যে এইগুলো ভালো লাগতে পারে আমার। দিদি এই মাত্র ঘর বাড়ি মুছে দিয়ে চলে গেল। আর আজকে রান্নাও হালকা করিয়েছি, কারণ টাইমটাকে মেনটেন করতে হবে। তো সেইভাবে সব আজকে হয়ে গেছে। আমি এখন তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হইনি, যতক্ষণ জল আছে তার মধ্যেই ফ্রেশ হতে হবে। অমিত সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আরামসে বসে গেছে। আমি যাই তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে পুজোটা দিইনি। এখানে রিয়াঙ্কার আজকাল নতুন রিচুয়াল, পুজো করার আগে এরকম কাকিমাকে একটা এরকম ডান্ডা বানিয়ে দিয়েছে, এটাতে ফুল গাছের থেকে ফুলগুলো টেনে তারপর ফুল পাড়তে বসে। আমার হাতগুলো ছোট, আমার হাত পৌঁছায় না। হ্যাঁ, বাট আমি ভাবছি যে নিচের ওটাকে কি করে রিয়াঙ্কা পারবে। এই কোণায় একটা হয়ে রয়েছে একদম নিচে। হ্যাঁ, একটা ঝুড়ি কিনতে হবে জানিস তো, ফুল রাখে। কি হয়ে গেল? বাচ্চা গাড়িতে বাচ্চারা চিৎকার করে। কমন রিয়াঙ্কা, এটা হচ্ছে রিয়াঙ্কার চ্যালেঞ্জ নাম্বার 2। হ্যাঁ, এটা হচ্ছে রিয়াঙ্কার এখন চ্যালেঞ্জিং ফ্যাক্টর চলছে। এখন রিয়াঙ্কা পারবে কি পারবে না সেটা পারতেই হবে। যে ফুল ফুটলে ঠাকুরের পায়ে দিতে হয়, নাহলে নাকি ফুলের লাইফের পারপাস ফুলফিল হয় না। আচ্ছা, আই এম লাইক ফিবি ফ্রম ফ্রেন্ডস। এবার এটা কি করে বার করবি দেখি। পারবো, দেখ। আচ্ছা দেখি, হাতটা কি ওই অবধি যাবে তো, সেটাই ভাবছি আমি। যাবে। এ ওয়াও, ব্রাভো। পাপা কোথায় গেলি? পাপা বেরিয়ে গেছে। পাপা বলছে ধুর, বাবা মা কি করছে আমি চলেই যাই। পাপা, মা ফুলটা নিয়ে নিয়েছে, এ দেখ। হ্যাঁ, এ দেখ নিয়ে নিয়েছে, দেখেছিস? হ্যাঁ। আমি আর রিয়াঙ্কা রেডি হয়ে গেছি, একটু বেরোবো। আজ কোথায় যাবো? একটু সিরিজের 2-তে যাবো। কয়েকটা জিনিসপত্র কেনা আছে, সেগুলো কিনবো। আর ভালো, আমি একটু অনেকদিন ধরে আমি আর রিয়াঙ্কা একসাথে বেরোচ্ছি। হ্যাঁ, তো করতেই পারি ব্লগ, আমি তো ব্লগার।
ম্যাঙ্গো বলছে ম্যাঙ্গো বলছে হোয়াট। যেটাই হোক, আমি আর রিয়াঙ্কা একটু বেরোবো, সিটি সেন্টার 2 তে যাবো, যেটা বললাম কিছু জিনিস কেনা আছে, বাড়ির জিনিসপত্র কেনা আছে, গ্রসারিজ, তো ভাবলাম একটু ঘুরেও আসি। আর একটু মোড়ের মানে মোড় মানে অ্যাজ ইন মোড় MORE যে স্টোরটা আছে সিটি সেন্টার 2 তে, সেখান থেকে নেবো। প্লাস অনেক দিন হয়ে গেছে যে আমি আর রিয়াঙ্কা একা একা একটু কোথাও যাই না, তো ভাবলাম যাই একটু টাইম পাস হয়ে যাবে, দুজনে মিলে একটু কোয়ালিটি টাইমও স্পেন্ড করে নেবো, একবারে ঘুরেও নেবো। তো রিয়াঙ্কা এখন রেডি হচ্ছে, রিয়াঙ্কা রেডি হলে আমি বেরোবো, আমি রেডি, রিয়াঙ্কা হলে তো বেরোচ্ছি। ম্যাডাম রেডি? আমি রেডি। কত হয় দেখতে তো পাচ্ছি না। এর থেকে কি রেডি হবো বেশি? ও চলো আজ তোমাদের সাথে একটু টাইম স্পেন্ড করে আমি তোমাদেরকে যা বললাম সব কিছুই বুঝতে পারলে না। যেটা ও বলতে চাইছিল সেটা হচ্ছে আমরা মান্থলি গ্রসারি কিনতে যাব। আর কেন, কারণ কি বলতো ব্লিঙ্কিট আর জেপ্টোতে না আমরা খুব বাজে অর্ডার করে দিচ্ছি। বাজে না মানে কি বলতো, যেটা লাগবে সেটা তো অর্ডার করছি, তার থেকে একটু এক্সট্রাই অর্ডার করে দিই। এই করে না আমাদের মাসের শেষে গিয়ে দেখি যে অনেক টাকা আমাদের এক্সট্রা ব্লিঙ্কিট জেপ্টো এগুলোতে চলে যাচ্ছে। তো এই মাসে আমি অমিতকে বললাম যে চল আমরা মাসে যা যা লাগে, যে 2 লিটার তেল বা এতটা ডাল এতটা চাল সব একবারে আমরা কিনে আনি, তাহলে আমাদের একটা হিসাবে থাকবে যে হ্যাঁ এতটা আমাদের প্রত্যেক মাসে লাগছে। কারণ আমি মার সাথে মরে যেতাম, তো মরে যেতাম, আমি এই জন্য বলে দিলাম MORE। হ্যাঁ মার সাথে ওখানে যেতাম, তো মা দেখতাম যে 5,000-এর মধ্যে পুরো মাসে গ্রসারি নিয়ে নিত। আমাদের তো অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে। আমাকে বলে তোমরা আমার কথা বোঝনি, বাট ও একটু বেশি বুঝিয়ে দিল। পের কথা হচ্ছে আমরা নর্মাল গ্রসারি কিনতে গেছি, কিন্তু আমরা দুজন ধরে সাথে টাইম স্পেন্ড করতে, এটা হচ্ছে মেইন। চলো, আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম যেটা অলরেডি এসে গেছে। সেই টপটা মানে এখানকার টপটাই আমি আজকে পরেছি, আর এই ড্রেসটাও অর্ডার করেছি, এইটা আরও টুকটাক অর্ডার করেছি। একটা সাভানা হল করব, তো সব অর্ডার এসে যাক, তারপরে হলটা বানাচ্ছি। চল লেটস গো। আজকে লজ্জায় অমিতের সাথে আমি বেরাতে পারছি না। কর হাট দেখি, প্যাচ আওয়াজ হয়েই যাচ্ছে। দেখো এবার আমি এইভাবে হাঁটছি, কি যে আওয়াজ হচ্ছে জুতোতে। এত ফালতু ছিল, আমাকে বলছে গাড়ি পার্কিং এ আছে। আমি দেখতে পাচ্ছি এখানে 5 দাঁড়িয়ে আছে। আমি জানি এটা আমাদের গাড়ি, আমি জানি এটাই আমাদের গাড়ি। হ্যাঁ এটা আমাদের গাড়ি, চল। আজকাল অমিত আর আমাকে বোকা বানাতে পারছে না। গণেশ ঠাকুরকে দেখে চিনতে পেরেছি, আয় তুই। নাম্বারটাও মুখস্থ করে রাখছি। আমি শুধু আমার নিজের গাড়িটার নাম্বারই সারা জীবন মনে রাখতে পেরেছি। সত্যি এটা আমার একটা বাজে ফল্ট, বাট ঠিক আছে। আমি শুধু সারা জীবন আমি শুধু একটাই গাড়িকে ভালোবেসেছিলাম। কোন গাড়িটা বলতো? i10। হ্যাঁ ওটার নাম্বারই আমার মুখস্থ, ওটাই আমি গাড়ি চালানো শিখেছি, ওটা নিয়েই আমি ঘুরতাম, ওটাই এখন বাড়িতে আছে আর আমি ড্রাইভ করে ছেড়ে দিয়েছি। ওটার নাম্বার আমার মুখস্থ। আমরা যাচ্ছিলাম, রাস্তায় দেখলাম একজন এসে সবাইকে কি সুন্দর স্ট্রিট ডগদেরকে খাওয়াচ্ছে। তো আমি নেমেছিলাম জিজ্ঞেস করার জন্য যে দাদা তোমাদের কি কোনো এজেন্সি আছে, তাহলে আমিও সেখানে ডোনেট করতে পারবো। আমি ডিফারেন্ট জায়গায় ডোনেট করি, কিন্তু রাজারহাটে কোথাও ডোনেট করি না। কিছু লোককে দেখে না খুব ভালো লাগে, কিছু লোক খুব ভালো কাজ করে গো জীবনে, ভালো লাগে বল দেখলে। এই রোদ্দুরের মধ্যে কত মানে ব্যাগে কত খাবার নিয়ে এরকম বাটি নিয়ে বেরিয়েছে, সব স্ট্রিট ডগদেরকে খাওয়াচ্ছে, খুব ভালো লাগে এরকম দেখলে। তোমরা অনেকে অনেক সময় জিজ্ঞেস করো যে পুনেতে মতি আর মতির বোন কেমন আছে। মতি আর মতির বোন খুবই ভালো আছে, সোসাইটিতেই আছে। ভাইয়াও এখনো সোসাইটিতে আছে, ভাইয়াকেই আমরা খাবার পাঠিয়ে দিই প্রত্যেক মাসে বা যত দিনে খাবারটা লাগে, অ্যান্ড ওদেরকে ফিড করাতে থাকে। তো হ্যাঁ ওরাও ভালো আছে। যবে আমরা পুনেতে যাবো ডেফিনেটলি ওদের সাথে দেখা করবো, সেটা কবে যাওয়া হবে এটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। Take it slow, don't be gentle. No, I just gotta know if you're gonna leave me, then just. সিটি সেন্টারতে পৌঁছে গেছি। এখন আমি বলছি চল উপর দিয়ে একটুখানি কালেকশন সব দেখে আসি। এখানে এসেই তুই কি বলছিস বল? আমি বলছি বাইরে বেরোলে আমার খুব খিদে পেয়ে যায়। এটা তো মাথার ভূত। হ্যাঁ সত্যি খুব খিদে পেয়ে গেছে এখন। খিদে পেয়ে গেল কিন্তু কিছু পাবি না। তুই বাইরে রেস্টুরেন্টে যাই, একটু ম্যাকডিতে যাই, KFCতে যাই, পিৎজাতে যাই, কোথাও নিয়ে যাবো না। এখান থেকে ক্রস করছিলাম, এই চুড়িদারটা দেখে না ভালো লাগলো। ভেতরে গিয়ে দেখি কটনের চুড়িদার আছে কিনা। প্রিয়াঙ্কা এই দোকানে আছে চিকন কারি দেখা শুরু করে দিয়েছি। চিকন কটনের উপরে পড়তে খুব ভালো লাগে। কটনটা নিয়ে বাড়িটা আমার অতটা ভালো লাগছে না। এই কাটটার জন্য ডিজাইনটার জন্য ওটা অড লাগছে, এটা অন্য কিছুটা নিয়ে নে। আমার সিম্পল কটন করতে খুব ভালো লাগে। 'Cause there is no one other than me that can make you feel the way you feel when I hold you. আজকে আমরা এখানে গেছিলাম, এখানে ভেতরে ভিডিও করা অ্যালাউড না। আর এটা একটা জিনিস নিয়েছি, কি নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমি হাঁ করে খাবারের দিকে তাকিয়েছি। আরে চল তোকে খাওয়াচ্ছি, আমি হাঁ করে তাকিয়ে দেখছি না, যে খাবে তার পেট খারাপ করবে। আজকে সত্যি হবে যাই না। তো ঘরে কি হয়েছে? আজকে না খুব খিদে পাচ্ছে আমার। কি খাবি বল? খাওয়াচ্ছি কি খাবি বল? সেটাই বুঝতে পারছি, মনে হচ্ছে সব খাই। পাগল ছাতা। এখন যাচ্ছি আমরা হ্যাং আউটে আগে কত মানে ছিল, স্টল ছিল যেখানে খেলবি কি এখন না ছোটবেলার কথা খেলবি না খাবি দুটোই করবো। হ্যাঁ যাই হোক খেয়ে খাবো। যাই হোক আগে হ্যাং আউট এখানে কত খেতাম, এখন সব চেঞ্জ করে দিয়েছে। আর আগের বার খেয়েছিলাম অতটা ভালো লাগেনি, এখন কি দেখি নতুন কিছু খুলেছে কি।
স্টলটা আছে আমি দেখিয়ে দিয়েছিলাম। আর এই স্টলে চিলি গার্লিক নুডলস পাওয়া যাচ্ছে, যেটা আমার অমিতের ছোটোবেলার ফেভারিট ছিল, সবসময় হ্যাং আউট এসে আমরা ওটাই খেতাম। ফার্স্ট ওটাই অর্ডার দিয়েছি এগ। আগে আমরা খেতাম এগ Chicken. চিকেনটা খাওয়া যাবে না বলে আমি খাই না বলে একটা নিয়ে হাফ খাবো, তাই জন্য আজকে এগ নিয়ে নিয়েছি। আজকে কেমন লাগবে সেটা তোমাদেরকে বলবো। এখন আমি ডেট জোনে আছি, ঠিক খাওয়াটা হয়ে যাবে তখন আমরা সংসার জোনে চলে যাবো। কারণ বাড়িতে তেল কী লাগবে, তেল কটা লাগবে, ডাল কী লাগবে, তারপর হলুদ কটা প্যাকেট লাগবে, লঙ্কার গুঁড়ো লাগবে, তখন আমরা সংসারের জোনে চলে যাবো। ভালো, এই সুইচটা ভালো লাগছে বল। হ্যাঁ আমি তো ডেট জোনই আছি। কী জোনে আছিস? ডেট। Dating. তা তুই হাজবেন্ড জোনে কবে যাবি? হাজবেন্ড তো কোনোদিন ছিলাম না। যাবি কি আদৌ কোনদিন হাজবেন্ড জোনে? জীবনে না। ডেটিং এন্ড ফ্রেন্ড জোন। এটা শুনে আমার বাড়ির লোকের আবার টেনশন হয়ে যায়, ফ্রেন্ড জোন, ওরা কি তাহলে স্বামী স্ত্রী না? এই দেখো অমিত এখন বাউ চিকেনে চলে গেছে। কেন? কারণ এগ চাউমিন নিয়েছি, বলছে এগ চাউমিন খেলে না রিয়াঙ্কা আমার পেটটা ভরবে না, আমার চিকেন দরকারই দরকার। তাই এখন বাউ চিকেনে গিয়ে দেখছে যে চিকেন আইটেমও কি নিতে পারে। You said you love for me something brand new. You said this is something you would never do. Here we are in a car. Let me see who you are, who you really are. Yeah, don't need you here to. অমিতটা বেশি পাকামি করে গিয়ে চিকেনটা নিয়ে আসলো, এখন বলছে কি এটা আমার একদম ভালো লাগছে না খেতে। তাই তুই ওখান থেকে আনতিস? কি বলছি? ওই ওখান থেকে, ওই যেখান থেকে আমরা নিলাম ওখানে অনেক পিসেস লাগে। এখানে ক পিস ছিল, তাও তো পারলি না খেতে। এত নুন দিয়েছে। হ্যাঁ। ওয়াও চিকেনটা আমার একদমই ভালো লাগে। তাহলে সেটাকে অর্ডার দিলি কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। আজব তো, মানুষ বলে ভালো লাগে না কিন্তু আমি ওখানে গিয়ে অর্ডার দিই, এই তো আজব। যখন খুব খেতে ইচ্ছে করে না তখন তুই পাগল হয়ে যাস। মাথাটা কাজ হ্যাঁ, করে না। এটা অমিতার একটা প্রবলেম আছে। আমাদের এখান থেকে খাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার ওই দোকানটাতে যাবো। কেন বলতো, একটা জিনিস দেখেছিলাম বাট ভালো করে দেখিনি, ভাবলাম যে যখন এসেছি আরেকবার গিয়ে দেখে নিই। হ্যাঁ এখন আমি একটু রিল্যাক্স মোডে আছি। হ্যাঁ, তখন আমাকে আমি ভালো করে দেখতেও দেয়নি, কেন খিদে করে পাগল করেছি। আমি এখন যাই কিনছি সব কিছু মাথায়, মানে একটা জিনিসই মাথায় রেখে কিনছি, সেটা ছিল ভাইয়ের বিয়ে। তো এখন আবার যাওয়া যাক। যেটা পছন্দ হলো সেটা মানে বুক করে গেলাম, অ্যাডভান্স পেমেন্ট করে গেলাম, আর তার সাথে টিকলিটাও আনতে হবে। তো ওরা এনে ফোন করবে, তারপর এসে আমি আর অমিত নিয়ে যেতে পারি, বা আমি আর মা এসেও নিয়ে যেতে পারি। কিনে কিছু না করে এখানে এই চুড়িদারটা বলছে আমার জন্য নাকি এই চুড়িদারটা দেখছি। এই দেখো অমিত এখন আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, বলছে এবার সব বন্ধ হয়ে যাবে, চল তুই। আর পারছি না, আমার পা ব্যথা হয়ে গেছে এবার। এই যে বলি ডেটে যাবো, ঘুরবো, এ করবো, সে করবো, হ্যান্ড ডেটে ক্যারিং যাবো বলেছি কিন্তু এসব কেনাকাটার মতো তো আমার ইন্টারেস্ট নেই ও আজকে। আচ্ছা। এসে গেছি আমরা মোড়ে। Take it slow, don't be gentle. No, I just gotta know if you're gonna leave me, then just do it. এখান থেকে আমাদের সব নেওয়া হয়ে গেছে, বাট কয়েকটা জিনিস আমরা এখান থেকে পাইও নি, কারণ অমিত এত প্যাক করছে, এইটা না ওই ব্র্যান্ডটা লাগবে, ওই লাগবে। হ্যাঁ ঠিক আছে, এখন বাড়ি সামনে অনেকে ছিল তাই তখন ব্লগটা করতে পারিনি। প্যাক এটাই আমি বলছি হলুদ নিচ্ছি, নিয়ে না আমার এই ব্র্যান্ডেরই হলুদ লাগবে, নাহলে আমি নেবো না। আবার জিরে পাউডার নয়, এই ব্র্যান্ডেরই জিরে পাউডার, এই না অনেক প্যাক করে অনেক কিছু কিনে নি, বাড়ি গিয়ে আবার অর্ডার করতে হবে। আমি হচ্ছি সামাসা, আমি হচ্ছি লিও না কি লিও? হ্যাঁ। ও আমি ছিল ডিও, বলছি ডিও। রুলিং প্ল্যানেটের সান না আমার। হ্যাঁ তো কি, তাই সানরাইজ লাগবে? সানরাইজ লাগবে চলো। পাগলের জোক, চল। Do it, don't take it slow, don't be gentle. No, I just gotta know if you're gonna leave me, then just. এরকম তোমাদেরকে সকালে বললাম এভরিডে একটা করে টেস্ট করি আমরা, তো আজকে এইটা ট্রাই করছি। এটা কি তোমাদেরকে বলে দিচ্ছি দাঁড়াও। তো আজকে যেটা ট্রাই করছি সেটাতে আছে সেজ লিফ। যারা কিনা একটুখানি অরা ক্লেন্সিং এ বিলিভ করো, বা হয় না যে বাড়িতে একটু এনার্জি ক্লেন্স করতে পছন্দ করো, তারা তো অলরেডি জানবে। তো সেজ লিভসের সাথে আরও কিছু এলিমেন্ট আমরা কম্বাইন করে এইটাকে বানিয়েছি, এটাকে ট্রায়াল এখন দিচ্ছি। এটা মেইনলি যারা কিনা একটু 7 চাকরাস অ্যালাইনমেন্টে বিলিভ করে, যারা কিনা মানে বাড়ির অরাটাকে সবসময় এনার্জাইজ অ্যান্ড ক্লেন্স করতে বিলিভ করে, যারা কিনা যোগা করে ক্যান্ডেল জ্বালিয়ে বা সেজ লিভস ইউজ করে, তাদের জন্য খুবই ভালো হবে। এখন ট্রায়াল দিই, মানে আজকে ট্রায়াল হবে, তারপরে আবার 7 দিন পরে ট্রায়াল হবে। তো এরকমভাবে ট্রায়াল হয়ে ফাইনালি যখন ফ্রেগনেন্সটা মনে হবে যে হ্যাঁ একদম পারফেক্টলি কাজ করছে, দেন আমরা লঞ্চ করবো। টাইম লাগবে, এই প্রসেসগুলো অনেক মানে টাইম কনজিউমিং, বাট হ্যাঁ একটু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। এখন জ্বালিয়ে দিয়েছি, এখন আমরা অন্য একটা অরায় থাকবো, খুব কাম ডাউন ইয়েতে থাকি, বলে রে অমিত? একদম অমিতের খুব ভালো লাগে একদম। কোনদিনও ভেবেছিলি যে তোর বিয়ে হবে, এরকম চারিদিকে ক্যান্ডেল জ্বালানো থাকবে, এরকম সুন্দর এরকম জিনিসপত্র আমি কথা বলবো? হ্যাঁ, কোনোদিনও ভাবিনি যে আমি এরকম জিনিসপত্রতে বিলিভ করবো বা কিছু করবো না। আগে আমি সব বুঝতাম না, বাট এখন রিয়াঙ্কার সাথে থেকে সত্যি সব জিনিসপত্র আমি বুঝেছি। একটা জিনিস দেখতে পেয়েছি যে দিস অ্যাকচুয়ালি হেল্পস, এটা সত্যি কাজ করে। তুই কাম ডাউন ফিল করিস? সত্যি বল। সত্যি খুব কাম ডাউন ফিল হয়, আর একটা
সবসময় পিসফুল একটা কি বলতো, সব সেন্সারি অর্গানস কাজ করলে তো সবারই ভালো লাগে, তাই যখন এটা কাজ করে না তখন খুব বেশি ভালো লাগে। এটা যখন কাজও না করে, যখন সব ক্যান্ডেলস জ্বলছে না, তুই আমার সাথে আছিস, আমি তোকে অরা ক্লিনিং এইসব ব্যাপারে কথা বলি, তোর পার্সোনালিটি চেঞ্জ হয় সত্যি সত্যি? ভীষণ চেঞ্জ হয়, ক্লেন্স হয় বলছি, ভীষণ চেঞ্জ হয়। আর আমার এখন সত্যি বলছি, তোর সাথে থেকে থেকে শুনে 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 জিনিসগুলো পড়াশোনা করে, দিস ইজ অলসো মাই এরিয়া অফ ইন্টারেস্ট। আমার খুব ভালো লাগে, এটা সত্যি ভালো লাগে। থ্যাংক ইউ। ওকে, মানু ভাবছি কি হচ্ছে এখানে। Gonna leave me, then just do it. Don't take it slow, don't be gentle. No, I just gotta know if you're gonna leave me, then just do it. কালকে রাত্রেবেলা যখন অমিত ঠাকুরের লাইটটা অফ করতে এসছে, সাডেনলি দেখছে মানে একদম ডিম হয়ে এসছে। তো লাইটটা আর জ্বালাচ্ছি না আমরা, আই থিঙ্ক ব্যাটারিটা শেষ হয়ে গেছে। আজকে পিওজেতে ফোন করে দিলাম, যেখান থেকে এটা নিয়েছিলাম, এই মন্দিরটা নেওয়া হয়েছিল। তো ওরা বললো ফ্রাইডে এসে নতুন লাইটের ওইটা চেঞ্জ করে দিয়ে যাবেন, ঠাকুর এখানে আবার লাইট হয়ে যাবে। আমরা সবসময় মানে বিকেলবেলা পর থেকে না ঠাকুরের জায়গাটা পুরো লাইট ওয়েতেই দেখি না, তো আমরা ওইভাবেই দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। আজকে মনে হচ্ছে ঠাকুরের এই জায়গাটা কিরকম অন্ধকার অন্ধকার লাগছে, তাই না রবিত? পুরো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, কিরকম যেন লাগছে, মানে লাইট জ্বালানো না যাবে তো কিরকম খারাপ লাগছে। ম্যাঙ্গো, তোরও কি মন খারাপ? চিন্তা করিস না, ফ্রাইডে এসে নতুন লাইট লাগিয়ে দেবে, বুঝেছো? হ্যাঁ। তো আজকে কি কিনলাম আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব পছন্দ হয়েছে। ওখানে না ভিডিও করা অ্যালাউড ছিল না, তোমাদেরকে আমি বলেইছিলাম। তো এবার তোমাদের ভালো করে খুলে দেখাই, দাঁড়াও একটু সেট করে নিই আগে। তো এইরকম হচ্ছিলো জিনিসটা দেখতে, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারবে, বাট রিয়েল লাইফে না কোয়ালিটিটা সত্যি খুব ভালো, মানে খুব সুন্দর লাগছিলো পরে। এটাকে কি বলে আমি ঠিক জানি না, টেনিস ব্রেসলেট হয় না এগুলো, মানে টেনিস ব্রেসলেটই তো বলে। এটা কি বলে দেখিয়ে দিই ভালো করে, দেখাসনি তুই আগে? এইরকম হচ্ছিলো দেখতে জিনিসটা। এটাকে কী বলে, কি এটা বললো আমি ভুলে গেছি। সিম্পলের উপরে যাতে সব কিছুর সাথে আমি পড়তে পারি, আর এটা নেওয়ার একটা স্পেশাল রিজনও আছে। দেখে নিলে বেসিক্যালি ভাইয়ের বা বান্ধব বাড়িতে অনেক বিয়ে আছে, তো সেখানে আমি একটা অকেশনে এটা পরবো। আর সেকেন্ডলি হচ্ছে হলো পিকলির এনগেজমেন্টে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল। সেটা কি, আমি না বড়বাজার থেকে একটা সরু এরকম একটা দেখবে গলায় হার পড়েছিল, সেটা কিনেছিলাম। সেটা আই থিঙ্ক 100 টাকা কি 150 টাকা নিয়েছিল। ভালো, আমি নিজেকে খুব বড় মনে করেছি যে 100 টাকাতে কিনেছি, হার কিনেছি, কি কিনেছি, এরকম ভেবে গেছি। পরে যখন আমি আই থিঙ্ক স্যালন থেকে বেরাচ্ছিলাম, মানে স্যালনে থাকতেই মানে পড়া হয়ে গেছে, এখান থেকে পুরো ছিঁড়ে হারটা পড়ে গেছিলো। সেই পরে আমার যে কি কান্না, একটা আমি এনগেজমেন্টের দিন, পিকলি এনগেজমেন্টের দিন আমি নানা কারণে কান্নাকাটি করেছি। আর একটা এক্সট্রা রিজন হচ্ছে আমার হাতটা ছিঁড়ে গেছিলো। তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যেটা স্পেশাল অকেশনে আমি এরকম টাইপের জিনিস কিনবো না, কারণ ওইগুলো না দেখতে সুন্দর লাগে, আর অনেক সময় আছে যে মানে 2-3 বার তুমি পড়তেও পারবে, বাট ম্যাক্সিমাম টাইমে না ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। তো তাই জন্য আমি ভেবেছি না, আমি একটা ভালো জিনিস নিয়ে রাখি, যেটাই ছিঁড়ে যাবে ওইসব ঝামেলায় পড়বো না। তারপর আমার স্যালনের স্টাফরা এত ভালো, সেটাকে আবার ওটাকে টাই করে করে সুতো দিয়ে ঠিক করে করে পরে গেছিলাম, তোমরা কেউ বুঝতেও পারোনি। তো হেন্স আমি ভেবেছি যে না, এরকম একটা পিস আমার কাছে থাকা উচিত, যেটা হয় না যে সব একটু ফ্যান্সি শাড়ির সাথে, সব শাড়ির সাথে চলে যাবে, প্লাস ইয়াররিংও আছে। এটা আমি এখন সেভ করে রেখে দেবো, বুঝেছিস? বুঝেছি। আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে কি করবেন? Do like and subscribe to the Posh Palace. That is my wife's channel and Mango's mom's channel. আজকে অমিতের একটু বেশি ঘুম পেয়ে গেছে, এখন তাড়াতাড়ি খাবে, তারপরে ও ঘুমাবে। হ্যাঁ, টায়ার্ড লাগছে, এটা ভেবে যে আমার এখন খেতে হবে, তারপর শুতে হবে, দিদি শুতে পারবো না। কখন তো বলছি খেয়ে নে, নিজেই খাচ্ছে না, নিজেই বলবো আমার ঘুম পেয়ে গেছে। এই তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই বাই।